এটাতে বানাইতে পারি, এখানে ডার্ক চকলেট আছে, ডার্ক চকলেট ব্যবহার করেও বানাইতে পারি। তারপরে ফ্রুটস, ধরেন আমাদের কাছে যে মিষ্টি জাতীয় ফ্রুটস গুলো আছে, আমরা এগুলো দিয়ে মিল্কশেক বানাইতে পারবো। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ক্লাস কি চলতেছে, শুরু হইছে নাকি? খালি শুরু করতে আপনি দোকানটা তাইলে একটু কম ইউজ করলে হয়, কিন্তু ফ্রুট যদি একটু পানসা টাইপের হয়, মিষ্টি জাতীয় ফল অনেক সময় পানসা হয়। ধরেন পানসা যদি হয় অনেক সময় 100 গ্রামও ইউজ করা লাগে। আবার কুকিজ যদি ইউজ করি, ধরেন একটা কুকিজ দেয়া এরকম একটা কুকিজ দিয়ে 2 টেবিল শেক বানাতে পারবো, তখন আপনার আমার কুকিজের রেশিওটা কমে যেতেছে, তখন আমার বরফটা হালকা একটু অনেক সময় বেশি ইউজ করতে পারবো। হ্যাঁ, আমরা একটাতে শুরু করি। আর যখন আমরা আইসক্রিম যে মিল্কশেক বানাইবো, তখন এই চকলেট আইসক্রিম বানানোর মেন উপাদান হচ্ছে মোটামুটি 50% মিল্ক ফ্লেভার বা মিল্ক জাতীয় থাকে। এই কারণে আমরা এই চকলেট আইসক্রিম দিয়ে যখন বিভিন্ন টাইপের আইসক্রিম দিয়ে যখন মিল্কশেক বানাই, তখন পাউডার দুধ ইউজ করার দরকার নাই। এছাড়া যতগুলো ফ্রুটস বা কুকিজ দিয়ে মিল্কশেক বানাইবো বা চকলেট দিয়ে মিল্কশেক বানাইবো, তখন আমরা পাউডার দুধ ইউজ করব। ঠিক আছে, আমি একটা আইসক্রিম দিয়ে মিল্কশেক বানাই, আপনারা ফলো করবেন ভালো করে। এরপরে আপনারা নিজেরা বানাইবেন। যদি আইসক্রিম আমি ব্যবহার করি, 100 গ্রামের মতো আইসক্রিম ব্যবহার করব। চকলেট মিল্কশেকের জন্য এই চকলেট মিল্কশেকটা আমি বানাইতে পারতাম, চকলেট দিয়েও বানাইতে পারতাম, আইসক্রিম দিয়েও বানাইতে পারি। হ্যাঁ, এখন আমার কাছে যেটা অ্যাভেলেবেল থাকবে সবসময়, যেটা আপনার কাছে কস্ট মনে করবেন যে কম করতেছে, তখন আপনারা এটাই অ্যাপ্লাই করবেন। আইসক্রিমটা কিন্তু চকলেট সস্তা। যদি প্রিমিয়াম লেভেলের বানাইতে চান, তাহলে অবশ্যই আইসক্রিম ব্যবহার করতে হবে। তারপর আমরা ইউজ করবো 100 গ্রাম বরফ। আইসক্রিমটা সব জায়গায় পাওয়া যায়, সহজলভ্য আর কি, সব জায়গায় পাওয়া যায়, সব পাওয়া যায়। এটা আরেকটা জিনিস। তারপরে ইউজ করবো 2 টেবিল স্পুন সুগার। আইসক্রিম দিলে দুধ ব্যবহার করা লাগবে না। আর যদি ফ্রুটস বা কুকিজ জাতীয় বা চকলেট জাতীয় কিছু দিয়ে মিল্কশেক বানাই, তাহলে অবশ্যই দুধ ইউজ করা লাগবে। আইসক্রিমটা না থাকলে তখন হচ্ছে আমরা দুধ মিল্কে দেবো। পানি 30 ml। আপনি যে বানাই দেন, আমি ব্লেন্ডারটা এইসব বুঝাই দিই, সবাই দিক দিয়ে আসে, সবাই দিক দিয়ে থাকে। এটা হচ্ছে আমাদের ঘন, হ্যাঁ, আর এটা হচ্ছে স্পিড বাড়ানো কমানো। হ্যাঁ, যখন আমরা বেশি কিছু গুঁড়া করতে চাই, বরফ বা এই জাতীয় কোনো কিছু, তখন স্পিড হালকা একটু বাড়াইতে হয়। আর এটা দিয়ে হাই স্পিড হচ্ছে এটা। হ্যাঁ, এটাতে ব্লেন্ড করলে হাই স্পিড হবে ব্লেন্ডারে। আর এটাতে নর্মাল যে ফ্রুটসের জুসগুলো আমরা বানাইবো, এগুলো একটু নরম জাতীয় হয়, এই কারণে আমরা 1 অফ লিটারের মধ্যে 1 অফ করলেই জুস হয়ে যাবে। এটা কি সব কোম্পানি ব্লেন্ডের ক্ষেত্রে একই নিয়ম? না, কমার্শিয়াল ব্লেন্ডার সব কমার্শিয়াল সেমই থাকে, কমার্শিয়াল ফাংশনগুলো সেমই থাকে, কিন্তু কমার্শিয়াল ব্লেন্ডার ভালো ফেলবে। ভালো বিভিন্ন ব্লেন্ডার আছে। আপনার কাছে যেটা মার্কেটে ভালো মনে হবে দিয়ে নেবেন, এটা সাজেস্ট করলে তো এটা প্রমোট হয়ে যাবে। মার্কেট লাগবে বল, মার্কেট একটা হ্যাঁ, এটা কি জানেন? অবশ্যই একাতে এই জায়গায় রাখতে হবে। যখন আমরা ব্লেন্ড করব, তখন এটা অনেক হাই স্পিডে চলে, তখন এটা উপরে চলে যায়। মিল্কশেক সবসময় একটু ঘন হবে। হ্যাঁ, তারপরে সব সময় ব্লেন্ডারে যদি পানি পড়ে এরকম, পানিটার সাথে সাথে ওয়াশ করতে হবে। নিচে যদি পানি পড়ে এরকম, নিচে পানির সাথে সাথে মুছে ফেলতে হবে। এখন আমরা চকলেট জাতীয় যে মিল্কশেক গুলো আছে, এই মিল্কশেক গুলো আমরা চাইলে এরকম চকলেট সিরাপ দিয়ে গার্নিশ করতে পারি। এই মিল্কশেকটার নাম কি আইসক্রিম কি দিব এটা নাম? চকলেট মিল্কশেক, চকলেট মিল্ক।
দেখি অন্য ডিজাইন আবার কি মুখা বই না সেম সিট করে আছে না এতে মানুষের বুঝবো কিভাবে মানে কি দিতেছে আমি একটা গার্নিশ করে শিখাই হ্যাঁ বাকিগুলো আপনাকে বলবো একটা ক্লাসের এই যে এইভাবে ধরতে হ্যাঁ তারপরে এটা একদম মাথাতে ধরতে হবে এটা ক্লাসের হাফ ইঞ্চি নিচ থেকে ঘুরে এলে সুন্দর একটা গার্নিশ হয়ে যাবে তারপরে এটা যদি ঘন হয় এই যে এইভাবে লাগাতে হবে এইভাবে হ্যাঁ লাগাতে হবে অটোমেটিক করে দেবে তার মানে জেনারেলাইজটা কমার্শিয়াল ব্লেন্ডার করলেই হয় বাটার ব্লেন্ডারে কমায় এরকম যদি না হয় তাহলে আপনি কি করতে কমার্শিয়াল ধরেন আমার এখানে একটা গ্লাস হালকা একটু কম হয়েছে হ্যাঁ রেশিও ঠিক আছে কিন্তু লাগিয়ে লাগিয়ে হালকা কমে যদি এরকম কম হয় তাহলে সরাসরি পানি ইউজ করবেন বরফ ইউজ করার পরে অটোমেটিক এটা ঠিক হয়ে যাবে এখন এটা গার্নিশের জন্য চাইলে উপরে যদি বলে কাস্টমার আমার ঠান্ডা বরফ কম দিতে তখন আমরা কি সেক্ষেত্রে দুধ ইউজ করবো বা কিছু করবো যদি আইসক্রিম ঠান্ডা হয় তাহলে এই কাস্টমার আপনার এটা খাইবই না ওরা জানে যে কাস্টমাররা জানে যে এটা ঘন থাকে তারপরে আমরা আরো গার্নিশের জন্য এরকম করে স্প্রিঙ্কেল ব্যবহার করতে পারি নাম কি স্প্রিঙ্কেল 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 হ্যাঁ অথবা সুগার হ্যাঁ সুগার বল আমরা এরকম একটা ডেকোরেশন করলে আমাদের মিল শেক হয়ে যাবে চকলেট এখন যদি এটা প্রিমিয়াম বানাইতে চান কি করবেন প্রিমিয়াম বানাইতে চাইলে এটার মধ্যে চাইলে 1 চামচ আইসক্রিম দিতে পারেন উপরে অথবা চকলেট হুইপিং ক্রিম নজল দিয়ে পাইপ করে দিতে পারেন যদি কাস্টমার সার্ভিস যদি আপনি বেশি টাকা সেল দিতে পারেন সেলের উপরে ডিপেন্ড সেলের উপরে নির্ভর করে আপনি কি দিয়ে গার্নিশ করবেন এখন সেম ভাবে আপনারা বানাবেন হ্যাঁ একদম